কী রান্না করব কী রান্না করব এগুলো ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। তারপর ডিসিশন নেই, তারপর কাটাকুটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো আজকে কি রান্না করব চলেন। আজকে মানে ওই যে বললাম না যে কী রান্না করব ভাবতে ভাবতে সময় চলে যায়। আজকে একটা ভাবলাম কিন্তু রান্না করতে হচ্ছে আর একটা। কারণ হচ্ছে কি, আমি যেটা দিয়ে যেই উপকরণটা রান্না করব সেটা আমার কাছে নাই। আমি ভাবছিলাম আজকে মাছের ডিম দিয়ে মানে ডিমটা ভুনা করবো লেবু পাতা দিয়ে। তো ছাদে গেলাম, গিয়ে দেখি লেবু গাছটা নেই। মানে যে গাছটা ছিল সেটা মরে গেছে, অনেক দিন হয় ছাদে যাওয়া হয় না। তো কী করলাম, করলা দিয়ে মাছের ডিমটা ভাজি করে নিলাম আর ডাঁটা দিয়ে মাছ রান্না করবো। মা অনেকগুলো ডাঁটা নিয়ে আসছিল, তো 7টা ভাজি খাওয়া হয়ে গেছে, ডাঁটাগুলো থেকে গেছে। আজকে যতটুকু পরিমাণে নিয়েছি তা আরও থেকে গেছে। আসলে রমজান মাসে কিন্তু অতটা খাওয়া হয় না। তারপর দিতে হচ্ছে, এখন তো রমজান শেষের দিকে, প্রথম দিকে কিন্তু খাওয়ার প্রতি একটা থাকে, মানুষের আগ্রহ থাকে। যখন আস্তে আস্তে রোজা শেষ হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে খাওয়ার এটাও কমে যায়। ছেড়িতে আর বেশি ঝোল ইত্যাদিতে কোনো কিছু ভালো লাগে না। একটু ভুনা, একটু ভর্তা ভাজি এরকম হলে তাও মানে খেতে ভালো লাগে। এই জন্য 3-4 পিস মাছ নিলাম, বড় মাছ, আর বাড়িতে নিয়ে আসা কিছু কই মাছ ছিল, এটা মিক্সড করলাম এই কারণে যে কই মাছগুলো খুবই ছোট এবং পরিমাণে খুবই কম। আবার মাছ 3 পিস কালকে যে রান্না করেছে সেই থেকে বেশি হবে দেখে মানে 3 পিস আমি উঠিয়ে রেখেছিলাম। তো সেটা 2টা মিক্সড করে রান্নাটা করব। রান্নার জন্য প্রথমে কিন্তু আমি যে সব মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি প্রথমে তেলে দিয়ে তারপরে এখন এই ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর ডাঁটাটা, অনেক মোটা মোটা ছিল। একটা ডাঁটা আমি 4 টুকরা করছি, তাও অনেক মোটা কিন্তু। আর কিন্তু কি সুন্দর করে গলে গেছে, যে একটু ভাপ দিতে দিতেই গলে গেছে। আমি যেন কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করিনি। এই ভাপে ভাপে আস্তে আস্তে কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেবো। ঝোলের জন্য পানি এই জন্য দিতে হবে কারণ ডাঁটা তরকারিটা তো ঝোল ছাড়া রান্না করা যাবে না। তো এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। ডাঁটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে একেবারে খুব সুন্দরভাবে। আর এই যে পাশের চুলায় ভাত হয়ে যাচ্ছে। আসলে আমি তো ইফতার করার শেষে এসে রান্না করি, মানে শরীরটা আরও বেশি খারাপ লাগে। এই সময়টা মনে হয় একটু রেস্ট নিলে ভালো হয়, কিন্তু কী করব, অফিস থেকে এসে তো ইফতারি মানে আমি যতটুকুই বা যা করি না কেন প্রত্যেক দিন কিন্তু মাগরিবের আজানটা আমার রান্নাঘরে দিয়ে দেয়। তাড়াহুড়ো করে ইফতার করে নামাজ শেষ করে তারপর আবার স্যারের জন্য কাটাকুটি রান্না বাড়া। আসলে কষ্ট হয়ে যায়। মানুষ বলে রোজার সময় কাজ কম, আমার তো মনে হয় রোজার সময় কাজ বেশি। মানুষ বলে রোজার সময় না খেয়ে থাকতে হয়, কাজ কম। না খেয়ে থাকা হয় সেটা ঠিক আছে, কিন্তু ইফতারের জন্য আলাদা আয়োজন, রাতের রান্নার জন্য আয়োজন, এই টুকটাক মিলিয়ে আমার মনে হয় এর রোজার সময় কাজ বেশি। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিলে হবে কি, ভাজা জিরের গুঁড়ো ফ্লেভারটা এবং ধনিয়া পাতার ফ্লেভারটা ডাঁটা এবং মাছের ভিতরে ঢুকবে। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।